আপনারা ভগবানের কথা শুনবার জন্য এখানে এই কুঞ্জবনের আসরে এসে উপস্থিত হয়েছেন। আমি প্রণাম জানাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সকলের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আজকের এই মহতী হরিবাসরের যারা উদ্যোক্তা, সেই কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের চরণে প্রণাম। প্রণাম জানাই সমস্ত গ্রাম্য দেবদেবী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবত। জয় নিতাই। আজকে চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে সারা রাত্রি রাস ও রস অলসে সেখানে শয়ন করেছিলেন। ভক্তবৃন্দ আজকে শয়ন থেকে চৈতন্য মহাপ্রভুকে জাগাবেন বলে শ্রীবাস অঙ্গনের দরজার বাইরে সকলে হাত জোড় করে বলছেন, উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল, নদী আর লোক সব জাগিয়া বৈঠ। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। একবার ভালো করে ভেবে দেখুন বাবু, আজকে চৈতন্য ভগবানকে জাগাচ্ছেন ভক্তবৃন্দ। আচ্ছা বাবা, বুকে হাত দিয়ে বলুন তো, ভগবানকে কি জাগানোর প্রয়োজন আছে? যে মন্দিরে তিনি রয়েছেন, তো তিনি যে ঘুমোচ্ছে সেটাও আমরা জানি না, আর তিনি যে জেগে আছে তারও উপলব্ধি আমাদের নেই। তাহলে তাকে জাগাতে বলছেন কেন? বলেন তাকে জাগাতে বলছেন না। ভগবান গীতাতে অর্জুনকে বলছেন দশম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ, আর সেখানে ভগবান অর্জুনকে বলছেন অহমাত্মা গুঢ়াকেশ সর্বভূতাশয় স্থিত। অহমাত্মা গুঢ়াকেশ, গুঢ়াকেশ মানে কাকে বলে? যিনি কোনোদিন ঘুমোই না, যিনি কোনোদিন ঘুমন না তাকে বলে গুঢ়াকেশ। তা যে ভগবান কোনোদিন ঘুমোলই না তাকে জাগানো প্রয়োজনটা কি? ঘুমোলে তো জাগানো। তা যিনি কোনোদিনই ঘুমোই না তাকে জাগাতে, তাহলে তাকে জাগানোর ব্যাপারটা কি? মন্দিরের মধ্যে ভগবানকে নয়, এই দেহ মন্দিরের মধ্যে যে পরমাত্মা রূপে যে চৈতন্য সত্তা আমার ভেতরে ঘুমিয়ে আছে, এই চৈতন্য সত্তাটাকে জাগানোর কথা বলছেন। আমার ভেতরে যে চেতন শক্তিটা যেটা ঘুমিয়ে আছে, সেই ঘুমানো শক্তিটাকে জাগানোর কথা বলছেন। কাজী নজরুল ইসলামের ভাষায় ঘুমিয়ে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে। তাহলে আমার ভেতরে যিনি ঘুমিয়ে আছেন তাকে জাগানোর কথা বলছে, আর তাকে জাগাতে হবে। বলে নইলে দেশেরও উন্নতি নয়, দশেরও উন্নতি নয়, মানুষের উন্নতি হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত আমার ভেতরে বিবেক না জাগ্রত হয়। বিবেক যদি জাগ্রত না হয় তাহলে সে মানুষটা বেঁচে থাকলেও মরা, তার কোনো মূল্য নেই। আর বিবেক জাগ্রত করতে গেলে আজকে দেখুন লক্ষ্য করে, 18 দিনের কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে। মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, একটা নয়, দুটো নয়, 5টা নয়, 10টা নয়, আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেছে, কিন্তু একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, তাহলে আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, আমি যাবো ছেলেদের কাছে, আমি দেখবো ব্যাপারটা কি হয়েছে। আর অমনি গান্ধারী ছুটতে 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 আজকে কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করেছিল। আর কুরুক্ষেত্রের মাটিটা রক্তে ভিজে লাল হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে, কারো একটা হাত নেই, কারো একটা পা নেই, কারো দুটো হাত নেই, কারো দুটোই পা নেই, কারো মুন্ডটা নেই, কারো ধড়টা নেই, কারো নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গান্ধারী দেখছেন শিকাল কুকুরে মরা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। প্রচন্ড দুর্গন্ধ চারিদিকে, একটা পচা গন্ধ চারিদিকে। আর এমতো অবস্থায় মা গান্ধারী চিৎকার করতে করতে যাচ্ছে, ওরে দুর্যোধন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন বাবা? আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? এই দেখ, আমি তোদের মা, আমি তোদের মা এসেছি, একবার আমার
ইচ্ছা বাবা, একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে চিৎকার করে ডাক, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন। পাগলিনীর মতো মা গান্ধারী ছুটছেন পুত্রদের খোঁজে, ছুটতে 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 হঠাৎ দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। আর যেই মোরা ছেলেটাকে দেখেছে অমনি গান্ধারী ছুটে গিয়ে দুর্যোধনের মাথাটা কোলে নিয়ে বলছে, দুর্যোধন, একবার আমাকে মা বলে ডাকো। এই দেখ আমি তোদের মা এসেছি, আমি তোদের মা এসেছি, আমার সঙ্গে কথা বল বাবা। ভক্তিমতী মায়েরা, যে মারা গেছে সে কি কথা বলতে পারবে বাবা? এই যে হাত নড়ছে, পা নড়ছে, এই যে কথা বলছি, এই যে কথা শুনছি, এর মানেটাই হচ্ছে যে আমার ভেতরে তিনি আছেন। আর তিনি যখন এই দেহটা থেকে চলে যাবে, আপনারা হাজারবার ডাকলেও আমি সাড়া দিতে পারবো না বাবা। যে মারা গেছে তাকে লক্ষবার ডাকলেও তিনি সাড়া দিতে পারবেন না। তাই মোরা ছেলেটাকে মা গান্ধারী বারবার বলছে, একবার কথা বল, একবার কথা বল, একবার মা বলে ডাক। আর হঠাৎ চারিদিকে নিস্তব্ধ নিঝুম রাত্রি, গান্ধারী শুনতে পেলেন তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছে। মা মনে মনে চিন্তা করলেন, শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি। আমার একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, 10টা নয়, আমার 100টা ছেলে মারা গেছে। আমি শতপুত্র বিরহ যন্ত্রণায় কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। তুমি কে? তুমি কি নিষ্ঠুর? তুমি কি পাষাণ? তুমি কি নির্মম? তুমি কি দয়াল? না তুমি ভয়াল? আমি তোমায় দেখতে চাই, যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও, একবার আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই। পেছন থেকে বলে উঠলেন, মা গো, ও মা, আমাকে দেখতে গেলে তোমাকে পেছনে ঘুরে দেখতে হবে না, কারণ আমি যেমন তোমার পেছনে আছি, আমি তোমার সামনেও আছি, আমি তোমার ডাইনেও আছি, আমি তোমার বামেও আছি, আমি পূর্বে আছি, পশ্চিমে আছি, উত্তরে আছি, দক্ষিণে আছি, ঈশানে আছি, নৈঋতে আছি, অগ্নিতে আছি, বায়ুতে আছি, ঊর্ধ্বে আছি, অধে আছি। তুমি যেদিকে তাকাবে আমি সেখানেই আছি। কিন্তু আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন, সেই আলোটা কিন্তু টিউবলাইটের আলো নয়, সেই আলো কিন্তু হ্যালোজিনের আলো নয়, সূর্যের আলো নয়। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। না তুমাং সত্যসে দ্রষ্টু মানে নৈব সচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগো মহেশ্বর। আমাকে দেখতে গেলে দিব্য নয়নের প্রয়োজন হয় মা, আর সেই দিব্য নয়ন আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা, এই দেখো আমি কে। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ। এই কৃষ্ণ রে, এই কুরুক্ষেত্রের মাঠে সন্তান হারা জননী গান্ধারী আমি। আজ আমি তোমাকে যা দেব জগতে কেউ তোমাকে তা দিতে পারে না। ভগবান বললেন, মা আমাকে কি দেবে?
বলে তোমাকে আমি অভিশাপ দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিশাপ। আমি তোমাকে অভিশাপ দেব। আমার বংশে বাতি দিতে তুমি যেমন কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন, ভগবান মিষ্টি হেসে বললেন, মা আমি কথা দিচ্ছি মা গো, আমার বংশ ধ্বংস হয়ে যাবে, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি। একটু ভালো করে ভেবে দেখুন বাবা, কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে। যখন ভেতরে অহংকার থাকে, যখন রক্তের তেজ থাকে, তখন অনেক 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 কথা বলে, অনেক অত্যাচার করে, দুর্বল মানুষের উপরে হাজার হাজার অত্যাচার করে। কিন্তু ওই ব্যক্তি যখন অহংকারটা চলে যায়, রাধে রাধে, অহংকার যখন বিনাশ হয়ে যাবে, তখন ওই লোক যে এত বড় ব্যক্তি, তাকেও কাঁদতে হবে বাঁচবার জন্য। তাহলে একটু ভালো করে চিন্তা করে দেখুন, ভগবান বলছেন আমি মারিনি। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। ভগবানকে মারে না, কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয়। গান্ধারীকে বলছে মা মনে করে দেখো, আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে, সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল। দুর্যোধন মায়ের পায়ে হাত দিয়ে বলছে, মা আমাকে আশীর্বাদ করো, আমি যেন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারি। অমনি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়ে আশীর্বাদ করতে গিয়ে হাতটা সরিয়ে নিয়ে বলল, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস সে যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। এটা ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এটা ভারত চীনের যুদ্ধ নয়, এটা সিপাহী বিদ্রোহ নয়, এটা পানিপথের যুদ্ধ নয়, এ যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই যাচ্ছিস, তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, তুই আমাকে প্রণাম করেছিস, আমি তোকে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছে। এটাই হয়। রাধে রাধে। তাই সেই কলিযুগের ধর্মটাকে শেখানোর জন্য চৈতন্য ভগবান, তার তো জাগবার দরকার। ভেতরে চৈতন্য সত্তা না জাগলে, শুধুমাত্র আসনের জন্য, শুধুমাত্র পদের জন্য হাজার হাজার মানুষ ছুটছে, শুধু একটা সিংহাসনের জন্য। বিবেকটা যদি যতক্ষণ না জাগ্রত হবে, হরি বল, আপনি আপনার জায়গাটাকে টিকিয়ে রাখতে পারবেন না বাবু। আগে বিবেক জাগাতে হবে, আগে আপনার কর্তব্যটাকে চিনতে হবে। অর্জুনকে এটাই ভগবান বলছেন, এই কলিযুগের ধর্ম, এই বিবেক জাগ্রত করতে গেলে একমাত্র ভগবানের নামকে আশ্রয় করুন। আপনার কীর্তন নাও ভালো লাগতে পারে, আপনি কীর্তন শুনতে আপনার কোমরে ব্যথা, হাঁটুতে যন্ত্রণা, আপনি এখানে নাও আসতে পারেন, কিন্তু আপনি ঘরে বসে যদি হাতে তালি দিয়ে হরিনাম করেন, তাহলে এখানে আসার দরকার নেই বাবু। এখানে আসবেন কেন? বলে হাতে তালি দিয়ে হরিনামটা করতে হবে, এটা জানবার জন্যই এখানে আসা। আপনি যদি এখানে না এসে জানতে পেরে যান, কীর্তন শোনার দরকার নেই। শুধুমাত্র এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর এই হরিনামে যেতে না রে সেই হরিনামে। কলিযুগে ভেতরে চৈতন্যকে জাগাতে গেলে আজকে হরিনামকে আশ্রয় করতে হবে। হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, সবাই আনন্দ কামনে মন ভ্রময় নিবা। সবাই মিলে হাত তুলে বলি ধরি হরি ধরি, একবার হরি
ঠাকুর হরিবল বলাতে এলেন রাধে রাধে। চৈতন্য ভগবানকে আজকে শিবাসঙ্গনে ভক্তবৃন্দ হরিনামের ধ্বনির দ্বারা ভগবানকে জাগাচ্ছে। এদিকে নবদ্বীপ ধামে নিতাই গৌর সুন্দর জেগেছেন রাধে রাধে। আমরা রাধা গোবিন্দকে জাগিয়ে একটা পালার মধ্যে আমরা প্রবেশ করব, তাই বৃন্দাবনে রাধা গোবিন্দকে আমরা সবাই মিলে জাগাবো। সখীগণ সারা রাত্রি রস অলসে স্বয়ং দিয়েছেন, আজকে সবাই মিলে জাগাচ্ছেন। আহা কি বাজা ভানু ভানু ই
আর চমকি চুন্ডি চুরি পদু, চমকি চুন্ডি চুরি পদু মিনি কসদন সে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা আজকে রাধা গোবিন্দকে সখীগণ জাগাচ্ছেন জীবাত্মার পরমাত্মা। এই জীবাত্মার পরমাত্মাকে জাগানো রাধে রাধে, এর জন্য কি দরকার না, এর জন্য সাধু সঙ্গ দরকার। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। আপনাকে সাধুকে জানতে হবে, চিনতে হবে। রাবণের রাজসভাতে ভক্ত হনুমান এসে দাঁড়িয়েছেন। রাবণ বসে আছেন স্বর্ণলঙ্কার অধিপতি, ভেতরে অহংকার বাইরে অহংকার, ভেতরে প্রভাব বাইরে স্বভাব। একে তো বিরাট বড় একটা আসনে একটা পদের অধিকারী, তারপরে আছে অহংকার, ফলে তাকে আর দেখতে হবে না। যদি রাবণকে ইউটিলাইজ করেন, যদি আপনি বিচার করে দেখেন, রাবণের যা গুণ ছিল বড় বড় দেবতাদের তা ছিল না। চারটে বেদকে তিনি মুখস্থ করেছেন। চারটে বেদ যার মুখস্থ, তার মতো ব্রাহ্মণ খুঁজলে পাওয়া যাবে না, তার মতো পণ্ডিত খুঁজলে পাওয়া যাবে না, তার মতো বীর বলে স্বর্গমর্ত পাতাল সৃষ্টিকর্তা ব্রহ্মা যার ভয়ে রাবণের বাড়িতে টিউশন পড়াতে যান, যম রাজা যার ভয়ে ঘোড়ার ঘাস কাটতে যান, যার বাড়িতে পবন দেবতা এসি মেশিন বসিয়ে দিয়েছে। রাবণের গ্রীষ্মকালে ঠান্ডা লাগবে আর ঠান্ডাকালে গরম লাগবে, এয়ার কন্ডিশন পবন দেব। যার কখনো জলের অভাব হয় না, দেবতারা সবাই রাবণের বাড়িতে চাকরের কাজ করে। কিসের জন্য? তার প্রভাব, তার তপস্যা, তার তপস্যার এত জোর যে দেবতারা পর্যন্ত ভয় পায়। কিন্তু সেই রাবণ রাজাকে শাস্ত্র রাক্ষস বললেন, রাক্ষস বললেন, বিনাশ হয়ে গেল। আজকে তার মাটিটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। এরকম অনেক ব্যক্তি আছে বাবা, আশেপাশে খুঁজে দেখলে পাবেন, আমাদের সকলের আশেপাশে এরকম অহংকারী ব্যক্তি খুঁজলে পাওয়া যাবে, যার এক সময় রাজত্ব চলত, যার অহংকার, যার বৈভব, যার লোকজন, যার ক্ষমতা, এত কিছু, কিন্তু তিনি মাটির সঙ্গে মিলিয়ে গেলেন। কেন? ভেতরে অহংকার আছে। তাই সেই রাবণের রাজসভাতে হনুমান এসে দাঁড়িয়েছে, আর হনুমান হাত জোড় করে বলছে, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, কিন্তু অনেক বেলা বাকি আছে। যদি নিজের ভালো করতে চাও তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করো, ভগবানের চরণে নিবেদন করো। আর অহংকারী ব্যক্তি সব সইতে পারে, কারোর উপদেশ সইতে পারে না। সঙ্গে সঙ্গে রাবণ রাজার মেজাজ গরম হয়ে গেল, চিৎকার করে বলেন, কে আছিস? এই মর্কটের, এই বাঁদরের অঙ্গ ভঙ্গ করে দে। অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা। অঙ্গ ভঙ্গ করে দে যেই বলেছে, রাবণের 2-10-20 জন কর্মচারী ছুটে যাচ্ছে হনুমানের অঙ্গ ভঙ্গ করবে। সব পালোয়ান ছুটে যাচ্ছে, আর অমনি ভক্ত হনুমান, তার তো বুদ্ধি কম নেই বাবা, তিনি বুদ্ধিজীবীদের মধ্যে অগ্রগণ্য। তিনি পঞ্চভূতের মধ্যে পবনদেবের ছেলে, তার এতগুলো সার্টিফিকেট আছে, কিন্তু তিনি হাত জোড় করে কথা বলছেন। এটা তার ভদ্রতা, এটা তার বিনম্রতা। কিন্তু যখনই তাকে শক্তি প্রয়োগ করতে যাচ্ছে, অমনি হনুমান বুদ্ধি প্রয়োগ করেছেন, লেজটাকে ডান হাতে ধরেছেন, আর রাবণকে দেখিয়ে দেখিয়ে লেজটাকে ঘোরাচ্ছেন। কখনো লেজটাকে ধরে হনুমান চুমু খাচ্ছেন, কখনো ধরে লেজটাকে চোখে ধরছেন, কখনো লেজটাকে বুকে জড়িয়ে ধরছেন, কখনো লেজটার দিকে তাকিয়ে আছেন। রাবণ ভাবলো তাহলে এর দুর্বল জায়গাতে আঘাত করতে হবে, এর উইক পয়েন্ট যেখানে সেইখানে আঘাত করতে হবে। এ যখন এর লেজটাকেই এত পছন্দ করে, তখন এই দাঁড়া, অঙ্গ ভঙ্গ করে লাভ নেই, এর লেজের মধ্যে আগুন ধরিয়ে দে, লেজে আগুন ধরিয়ে দে, বেটা পুড়ে মারা যাবে। অমনি রাবণের কর্মচারীরা আবার ছুটলেন পেছনে। রাবণের আদেশ, অঙ্গভঙ্গ নয়, লেজে আগুন ধরিয়ে দিতে হবে। যে যার বাড়ি ছুটলেন।
সবাই নিজের নিজের বাড়ি ছুটলেন, কেউ একটা দিদির কাপড়, কেউ মায়ের কাপড়, কেউ স্ত্রীর কাপড়, যে যা পারলো একটা করে কাপড় আর একটু করে তেল, একটা করে কাপড় আর একটু করে তেল এনে হনুমানের লেজে কাপড়টা জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে, লেজে কাপড়টা জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে, লেজ এই যা মোটা হয়ে গেছে। রাবণ বললেন আর নয়, এবার আগুনটা ধরিয়ে দে। আর যেই আগুনটা ধরিয়ে দিয়েছে লেজ দাউ দাউ করে জ্বলছে। আর রাবণ হাসতে হাসতে বলছে, এইবার বেটা এইবার পুড়ে মারা যাবে, তোর সাধের লেজটাতে আগুন ধরিয়ে দিয়েছি, লেজও পুড়বে, তুইও পুড়বি, তুইও মরবি। রাবণ এই বলে যেই হাসছে, হনুমান তার থেকে আরো বেশি হাসছে। রাবণ বললেন, তুই হাসছিস কেন? তুই তো পুড়ে মারা যাবি, তুই হাসছিস কেন? তুই সবার দিকে তাকাচ্ছিস কেন? এরা কেউ তোকে বাঁচাবে না, এরা 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 সব আমার লোক, আমি যা বলবে এরা তাই শুনবে। তা তুই সবার দিকে তাকিয়ে হাসছিস, ব্যাপারটা কি? তুই কি বোকা? হনুমান বললেন, না না, আমি দেখে নিলাম যে যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে প্রসাদ দিতে হবে, যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে প্রসাদ দেবো। কি প্রসাদ দিবি? বলে যার যার বাড়ি থেকে তেল আর কাপড় এসেছে তার তার ঘরে আগুন পৌঁছে যাবে, সবার ঘরে আগুন প্রসাদ দিয়ে যাবো। তাই দেখে নিলাম কার ঘরে থেকে চাঁদা আসেনি। দেখলাম সবাই চাঁদা দিয়েছে, একজন ভদ্রলোক চাঁদা দেয়নি, আর তিনি হচ্ছেন ভক্ত বিভীষণ। বিভীষণের বাড়ি থেকে তেলও আসেনি আর কাপড়ও আসেনি, ভক্তের লেজ জ্বালানোর জন্য। লেজটা হচ্ছে প্রতিষ্ঠা, হনুমানের লেজ পেছনে থাকে, হনুমানের প্রতিষ্ঠা পেছনে দাঁড়িয়ে আছে। হনুমান প্রতিষ্ঠার পেছনে ছোটেননি, হনুমান চেয়ারের জন্য ছোটেনি, হনুমান প্রতিষ্ঠার জন্য তিনি ছুটছেন না, কিন্তু প্রতিষ্ঠা তার পেছনে পেছনে ছুটছে। লেজটা হচ্ছে প্রতিষ্ঠা, আর এই প্রতিষ্ঠাতে আগুন দিয়ে দিচ্ছে কারা? না যারা ভক্তের প্রতিষ্ঠাতে হিংসায় জ্বলে পুড়ে মরছে, ভক্তের প্রতিষ্ঠায় যারা হিংসা করছে তারা জ্বলে পুড়ে মরছে। তাই হনুমান বলছে যে যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে অবশ্যই প্রসাদ দেব, সবার ঘরে আগুন পৌঁছে যাবে। কিন্তু বিভীষণের ঘর থেকে 1 টাকাও চাঁদা আসেনি, তার ঘরে তো আগুন দেওয়া যাবে না। তাই গোটা স্বর্ণলঙ্কা পুড়েছিল, বিভীষণের ঘর পড়েনি বাবা। একটু ভালো করে বিচার করলে দেখতে পাবেন সেই ঘটনাটা সামাজিক শিক্ষা কি। আগুন হচ্ছে অশান্তি, আজকে অখণ্ড ব্রহ্মাণ্ডে অশান্তির আগুন জ্বলছে। ঘরের ভেতরে অশান্তি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পিতা পুত্রে দ্বন্দ্ব, শাশুড়ি বৌমার দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব। এই যে অশান্তির দাবানলটা জ্বলছে, কার বাড়িতে আগুন ধরল? না বিভীষণের বাড়ি বাদ দেওয়ার সবার। তাহলে বিভীষণের ঘরে আগুন ধরবে না কেন? বলে বিভীষণের ঘরে পরিষ্কার করে ভগবান রামের নাম লেখা আছে। অর্থাৎ বিভীষণ বুঝিয়ে দিচ্ছে এটা আমার ঘর নয়, আমার ঘর নয়, আমার বাড়ি নয়, আমার ছেলে নয়, আমার জমি নয়, সবই তোমার। তা যিনি মনে করবেন যে আমার ছেলে নয়, আমার মেয়ে নয়, আমার ঘর নয়, তাহলে তার ঘরে অশান্তির আগুনটা জ্বলবে না বাবা। তাহলে আমাদের ঘরে অশান্তির আগুন কেন? না আমরা মনে করি আমার ছেলে, আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, এই যে আমার মনে করছি, এই যে অহংকার, এটার জন্যই হিংসার আগুনটা জ্বলছে। আর বিভীষণের ঘরে আগুন জ্বালাতে পারছে না, কারণ বিভীষণ জানে, অন্তর থেকে জানে যে এগুলো একটাও আমার নয়, সব তোমার। তা যিনি মনে করবে সব তোমার, তাহলে তিনি হরি বলে রাধের লাঠি নিয়ে যুদ্ধ করতে বেরোবে না। তিনি জানে সবই তিনি মালিক, পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে আসুন আজকে দেখুন সেই ভক্তের উপস্থিতি। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই ভক্তবৃন্দ, সখীবৃন্দ আজকে জাগাচ্ছেন, বলি জাগো রাধা দীর্ণ দিনে